নেতানিয়াহুকে ঘিরে জল্পনা কল্পনার শেষ নেই। তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে ক্রমেই আন্তর্জাতিক মিডিয়া সরব হচ্ছে। তখন তিনি বারবার তার ভিডিও প্রকাশ করছেন। বেঁচে আছে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের ভিডিও প্রকাশ, ফের নিজের মৃত্যুর জল্পনা উড়িয়ে দিলেন নেতানিয়াহু। অর্থাৎ ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করছেন নেতানিয়াহু, সেই ভিডিওটা ছড়াই দিছে, দিয়ে আবার প্রমাণ করছেন এবং বেশ নাটকীয় কথা বলতে বলতে তারা আসছেন। বোঝাই যাচ্ছে যে ইচ্ছা করে এটি ধারণ করা হয়েছে যাতে তিনি বেঁচে আছেন এটা বোঝানো। এটা ঠিক যে এবার ভিডিওটি নেতানিয়াহু প্রকাশ করেছেন, সেখানে তার সঙ্গে দেখা যাচ্ছে আর এক ব্যক্তিকে। তিনি আর কেউ নন, ইসরায়েলের আমেরিকান রাষ্ট্রদূত মাইক হাকাবি। তিনি কি জীবিত? বারবার ভিডিও এবং ছবি প্রকাশ্যে আসার পরেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে ধোঁয়াশা কাটছে না। তার মৃত্যু জল্পনা জোরালো হতেই একের পর এক ভিডিও প্রকাশ করে নেতানিয়াহু দাবি করছেন তিনি বেঁচে আছেন, সুস্থ আছেন। এবার নিজের এক্স হ্যান্ডেল থেকে আরো একটি ভিডিও প্রকাশ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, মৃত্যু জল্পনা উড়িয়ে দিয়ে আবারও তাকে বলতে শোনা গেছে আমি বেঁচে আছি। কিছুটা রসিকতার সুরে এই কথাগুলো বলতে শোনা গেছে। এবার এই যে ভিডিওটি নেতানিয়াহু প্রকাশ করেছেন, সেখানে তার সঙ্গে দেখা গেছে ইসরায়েলের নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মাইক হাকবি। যে ভিডিওটি প্রকাশ্যে এসছে, যদিও ভিডিওটি সত্যতা যাচাই করেনি আনন্দবাজার.com, এটা কি এখনকার নাকি পরের নাকি বানানো, সেখানে দেখা যাচ্ছে নেতানিয়াহু এবং হাকাবি পাশাপাশি হেঁটে যাচ্ছেন। খুব হালকা চালেই তারা দুজন কথা বলছেন। হাকাবিকে বলতে শোনা যাচ্ছেন, মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি সুরক্ষিত আছেন কিনা তা খোঁজ নিতে প্রেসিডেন্ট আমাকে এখানে পাঠিয়েছেন। তার উত্তরে নেতানিয়াহু হাসতে হাসতে বলেন, অবশ্যই মাইক, আমি বেঁচে আছি, সুস্থ আছি। একথা শুনে হাকাবি বলেন, আপনি সুরক্ষিত আছেন এটা দেখে আমি খুবই খুশি, কিন্তু প্রেসিডেন্ট বারবার জানতে চাইছিলেন আপনার বিষয়ে। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং বাসিস কমান্ডার সোলাইমানির ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে। দুজনের কথোপকথনের মাঝেই নেতানিয়াহুকে সেই কথাও বলতে শোনা গেছে। তারপর বলেন, আমার কাছে একটা পাঞ্চ কার্ড আছে, সেই কার্ডে কয়েকজনের নাম আছে, আজকে সেই তালিকা থেকে দুজনের নাম মুছে দিয়েছি, এখনো আরো কয়েকজন বাকি আছে। দেখেন, এইটা বলে একটা আতঙ্ক ধরাচ্ছে সে। এই কথা বলার পর হাকাবি মজা করে বলেন, কি ভাগ্যিস ওই তালিকায় আমার নাম নেই। এখন নেতানিয়াহু বলেন, আপনার নাম ভালো মানুষের তালিকায় আছে। তারপরই মার্কিন প্রেসিডেন্ট এবং মার্কিন বাহিনীর প্রশংসা করতে শোনা যায় নেতানিয়াহুকে। ইরানের প্রসঙ্গে, সামরিক সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্ট এবং মার্কিন বাহিনী যা করছে তা প্রশংসার যোগ্য। আমরা অত্যন্ত গর্বিত, দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। যারা পরমাণু অস্ত্র বানাবে সেই সব পাগলদের নিশ্চিত করব আমরা, ওদের কিছুতেই এই কাজে সফল হতে দেব না। তবে এই ভিডিওটি ডিপ ফেক ব্যবহার করে তৈরি না তা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কারণ এটাও এআই দিয়ে তৈরি এরকম একটা সন্দেহ করা হচ্ছে। সোমবার ইরানের নাগরিকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন নেতানিয়াহু। নওরোজ উৎসব উপলক্ষে তাদের শুভেচ্ছাও জানান তিনি। তাদের নির্ভীক জনগণ বলে উল্লেখ করেন, কিন্তু তারপরেও নেতানিয়াহুকে নিয়ে ধোঁয়াশা কাটছিল না। সেই ভিডিওটি প্রকাশের কয়েক ঘন্টা পরে আবার একটি ভিডিও প্রকাশ করা হয় নেতানিয়াহুর এক্স হ্যান্ডেলে। এবার ভিডিওতে মার্কিন দূতের সঙ্গে দেখা গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। এটা ঠিক যে ইসরায়েল যেভাবে ইরানের জ্যেষ্ঠ নেতাদেরকে নিখুঁত নিশানা করে হামলা করে নিশ্চিহ্ন করছে, ইসরায়েলের কিন্তু একজনও এর 7 মাস আগেও না, এবারও না, একজন কমান্ডার বা শীর্ষ পর্যায়ের আলোচিত কাউকে কিন্তু নিশ্চিহ্ন করতে পারেনি ইরান। এইটা, এই অক্ষমতা, এটা মানে পরিষ্কার, এই ব্যর্থতা ইরানের আছে। অন্যদিকে ইসরায়েলের হয়তো সামগ্রিকভাবে তার অবকাঠামো ক্ষতি হচ্ছে, তটস্থ ইরানের ইসরায়েলের জনগণ, কিন্তু ইসরায়েলের শীর্ষ পর্যায়ের কেউ কিন্তু এখনো পর্যন্ত নিহত হয়েছেন, আহত হয়েছেন এটা জানা যায়নি। শুধুমাত্র গুঞ্জন আছে নেতানিয়াহুকে নিয়ে। তো সেটা আবার পরিষ্কার করার জন্য নেতানিয়াহু বারবার মানে ভিডিও প্রকাশ করে বলার চেষ্টা করছেন যে না, তিনি বেঁচে আছেন।